আমাদের অনেকের ইচ্ছা যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করি বা আমাদের একটা নিজের নাম দিয়ে একটা ওয়েবসাইট থাকুক, সেখানে আমরা বিভিন্ন জিনিস আপলোড দিই বা আমার বন্ধুদের শেয়ার করে দেখাই। তো কেমন হয় যদি আমি তোমাদের এরকম একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে দেখাই কোনো কোডিং স্কিল ছাড়া? তবে আমি তোমাদের বলবো যে তোমরা যদি প্রফেশনালভাবে এই উদ্দেশ্যে আসো যে আমরা প্রফেশনালভাবে একটা ওয়েবসাইট তৈরি করবো, সেখান থেকে ইনকাম করবো অথবা প্রফেশনালভাবে শেয়ার করবো, তবে তোমাদের জন্য এই ভিডিও না। আমি এটা দেখাবো শখের বসে যারা একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছ, তোমাদের পার্সোনাল জিনিস বা তোমরা বিভিন্ন জিনিস শেয়ার করতে চাচ্ছ, তবে তাদের জন্য এই ট্রিক্স। শুধু তারাই থাকো, বাদ বাকি তোমরা চলে যেতে পারো। কারণ আমি এখানে যেভাবে ওয়েবসাইটটা তৈরি করা শেখাবো, এখানে তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কোডিং স্কিল লাগবে না। আর তোমরা তো জানোই টাকা খরচ না করলে কোডিং দিয়ে যদি তুমি ওয়েবসাইট না বানাও তাহলে তো সেখান থেকে ইনকাম করা সম্ভব নয়। সেই জন্য আমি বলছি। তো হ্যালো বন্ধুরা, লেজি টেকনোলজি আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। চলো শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমরা চলে যাব যে কোনো আমাদের ব্রাউজারে, ফোনের ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারে, সমস্যা নাই। আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে গিয়ে এখানে উপরে সার্চ করব wapkiz। wapkiz বানানটা হলো WAPKIZ, wapkiz। wapkiz লেখা হলে আমরা তারপর সার্চ করে দেব। সার্চ করলে এরকমভাবে একটা পেজ আসবে বা ওয়েবসাইট আসবে, এখানে উপরে ক্লিক করে দেবো। ক্লিক করলে এরকম আসবে, এখান থেকে আমরা রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য এখানে রেজিস্টারে ক্লিক করব। তারপর এখানে আমাদের ইউজার নেম দেবো। ইউজার নেম নিজের নাম দিবা, যে কোনো নাম দিবা, তবে সব স্মল লেটারে দিতে হবে, স্পেস ছাড়া, কোনো স্পেস হবে না। তো পুরো নামটা দিতে পারো। আমি দিয়ে দিলাম আমার মতো করে। দেওয়া হলে এবার ইমেইলের জায়গাতে তোমাদের ইমেইলটা দিয়ে দিবা, যে ইমেল দিয়ে খুলতে চাচ্ছ সেই ইমেলটা বা জিমেইলটা দিয়ে দিবা। আমি দিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে দিয়ে দিবা জিমেইল। এবার খেয়াল করো পাসওয়ার্ডটা কিন্তু সব পাসওয়ার্ডে হবে না, পাসওয়ার্ডটা একটু কঠিন দিতে হবে। পাসওয়ার্ডটা হবে কীরকম তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডে যাতে বড় হাতের, ছোট হাতের বিভিন্ন ধরনের চিহ্ন এবং সংখ্যা অবশ্যই থাকে, 4 রকম অবশ্যই থাকতে হবে। তবে পাসওয়ার্ড 8 সংখ্যা বা 8 সংখ্যার উপরে পাসওয়ার্ড দিবা। পাসওয়ার্ড দেওয়া হলে স্ক্রিনের মতো মাই পাসওয়ার্ড এবং রি এন্টার পাসওয়ার্ড দুই জায়গাতে সেম পাসওয়ার্ড দিয়ে দেবা। তারপরে ক্যাপচা অপশানটাতে যেটা সংখ্যা থাকবে বা চিহ্ন থাকবে সেইটা বসিয়ে দেবা নিচে। স্ক্রিনে দেখতে পাচ্ছ এভাবে নিচে এখানে বসিয়ে দেওয়ার পর আমি বসিয়ে দিচ্ছি 82C5, যেভাবে থাকবে ঠিক সেইভাবে বসিয়ে দিবা। বসানোর পর নিচে আই হ্যাভ রিড এইটা এখানে ক্লিক করার পর ক্রিয়েট নাও ক্লিক করবা। ক্রিয়েট নাও ক্লিক করলে এইরকম আরেকটা পেজ আসবে। এখানে ক্রিয়েট ডোমেইন, এখানে যে তোমার নামটা এটাই হবে তোমার ওয়েবসাইটের নাম বা লিঙ্ক। তুমি যেই নামটা দিবা সেটাই দিতে হবে, তবে ইউনিক হতে হবে। আগে যদি কারো সেই নামে থাকে তবে হবে না। তুমি দেওয়ার চেষ্টা করবে তোমার নাম দিয়ে, না হলে শেষে অন্য সংখ্যা দিবা বা এই সেই দেওয়া। আমি লেজি টেকনোলজি দিলাম। তারপরে যে অপশানটা থাকবে wapkiz.com লেখা আছে, এই অপশানটা এখানে তুমি যেটা খুঁজি সেটা দিতে পারবে। তোমার wapkiz.com বা wapkiz.mobi যেটা খুঁজি সেটা দিতে পারবে। তোমার নামের পরে এটা থাকবে। তো আমি wapkiz.com রাখলাম, এটাই ভালো লাগে। তারপর ডিসক্রিপশন যা খুঁজি তার লিখবা অথবা লিখবা না, আমি লিখলাম না এখন তার নিচে লেখা আছে সিলেক্ট ক্যাটাগরিতে তুমি কী ধরনের করতে চাচ্ছ। ডাউনলোড ওয়েবসাইট করতে চাচ্ছ, তুমি আপলোড করবে, সবাই ডাউনলোড করবে, নাকি হবি, না ব্লগ, না শেয়ারিং, সোশ্যাল মিডিয়া, অনলাইন সব ধরনের ক্যাটাগরি আছে। তুমি যে ধরনের করতে চাও, আমি ডাউনলোডই রাখলাম। তারপর এখানে ক্রিয়েট নাও ক্লিক করবো। ক্রিয়েট নাও ক্লিক করলে দেখো তোমার ওয়েবসাইট ভিউ নিয়ে চলে আসে। এখন ব্ল্যাঙ্ক হয়ে আছে, কিছু নাই কিন্তু তোমার ওয়েবসাইট, এটাই তোমার ওয়েবসাইট অলরেডি হয়ে গেছে। এখন তুমি কী করবা, ব্যাক নিয়ে নিবা। আমি ব্যাক নিয়ে নিচ্ছি। ব্যাক নেওয়া হলে এখানে মাই সাইটে ক্লিক করবা। মাই সাইটে ক্লিক করলে নিচে যাও, এখানে দেখতে পাবে তোমার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। এখান থেকে তুমি প্যানেল মোডে ক্লিক করবা। নিচে প্যানেল মোড লেখা আছে, ভিউ মোড, স্ট্যাটিক্স অ্যান্ড প্যানেল মোডে ক্লিক করবা। প্যানেল মোডে যদি ক্লিক করে এইরকম চলে আসবে। এটা কিন্তু আমাদের প্যানেল মোড, এখান থেকে আমরা সব এডিট করতে পারবো, সব কিছু করতে হবে। এখান থেকে যাবো আমরা প্রিসেট টেমপ্লেট থিম, এখানে প্রিসেট টেমপ্লেট অথবা থিম, এই থিমের এখানে ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা দেখতে পাবো কী ধরনের করতে যাচ্ছি। যারা ব্ল্যাঙ্ক করতে চাও তারা, যারা কোডিং জানো তারা, যারা সিম্পল ব্লগ করতে চাও ব্লগে, যারা ডাউনলোড করতে চাও তারা ডাউনলোডে, কোভিড-19 করতে চাইলে ওটা তো না, এটা দরকার নাই।
যারা কোডিং জানো বা একটু শিখতে চাইছো বা এই ধরনের, তারা এটা ব্ল্যাঙ্ক করবে, নিজের মতো করে তৈরি করতে পারবে। যারা জানো না আসলে কোডিং, তারা ডাউনলোডে অ্যাপ্লাই করে দেবে, তাহলে তোমার ডাউনলোড ওয়েবসাইটটা মোটামুটি তৈরি শেষ। আমি অ্যাপ্লাই করে দিলাম, আমার ওয়েবসাইটটা তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ, যদি এই ধরনের আরও তোমরা পার্ট চাও তবে কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিওটা বানাবো। যদি তোমাদের চাহিদা না থাকে তবে আমি এটা আর বানাতে চাচ্ছি না, এই ভিডিওতেই শেষ। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা বিভিন্ন জিনিস আপলোড করবে এবং তোমাদের চ্যানেলের লোগো সেট করবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাই দিও ওয়েবসাইটটা তৈরি কেমন হলো বা কেমন পারলে।